বিশ্বকাপের পর থেকেই তার দাম বেড়েছিল। বিশ্বের সব বড় ক্লাবের নজর ছিল তার দিকে। তবে হুলিয়ান আলভারেজ ভালোবেসেছিলেন ম্যানচেস্টার সিটির ওই আকাশী নীল জার্সিটাকেই। ইতিহাসে ছিলেন আরও একটা মৌসুম, যদিও সেই ভালোবাসাকে এবার বিদায় জানাতে চলেছেন। বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ী এই তারকার নতুন গন্তব্য স্পেনে। ম্যানচেস্টার সিটিতে সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড জায়গা দখল করে রেখেছিলেন। মূল স্ট্রাইকার হিসেবে আলভারেজ খুব একটা নিয়মিত সুযোগ পাননি পুরো মৌসুমে। প্লেইং টাইম থাকা বা না থাকা নিয়েই মূলত শুরু হয় আলভারেজের দলবদলের গুঞ্জন। মাঝে পেপ গার্দিওলা কিংবা প্যারিস অলিম্পিকে ব্যস্ত থাকা হুলিয়ান আলভারেজ দুজনেই উড়িয়ে দিয়েছিলেন দলবদলের গুঞ্জন। কিন্তু স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল শুরু থেকে ইতিবাচক। দফায় দফায় কথা চালিয়েছে ম্যানচেস্টার সিটির সঙ্গে, তাতে কাজেও দিয়েছে। 95 মিলিয়ন ইউরোর এক প্যাকেজে শেষ পর্যন্ত আলভারেজকে ঠিকই দলে টেনেছে তারা, যার মাঝে 75 মিলিয়ন দেয়া হবে সরাসরি, বাকি 20 মিলিয়ন অ্যাডঅনস হিসেবে থাকছে। 2022 সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে 14 মিলিয়ন ইউরোর চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে এসেছিলেন আলভারেজ। সিটিতে ফিরে 2 মৌসুমে গোল করেছেন 36টি, জিতেছেন 2 প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ এবং উয়েফা সুপার কাপ। বলতে গেলে 2 বছরেই ট্রফি ক্যাবিনেট করেছেন পূর্ণ। অ্যাথলেটিকো মাদ্রিদে আলভারেজের সামনে এবার শিরোপা জয়ের চ্যালেঞ্জ। দলের অধিনায়ক স্প্যানিশ ফরওয়ার্ড আলভারো মোরাতা এসি মিলানে যাচ্ছেন। আলভারেজ তাই সেখানে মূল স্ট্রাইকার হয়েই থাকবেন। আর কোচ দিয়েগো সিমিওনে নিজেও আর্জেন্টিনার সাবেক তারকা, তাই স্বদেশী আলভারেজের সঙ্গে বোঝাপড়া ভালোই হবে বলে বিশ্বাস। অ্যাথলেটিকো মাদ্রিদের এবারের মৌসুমের তৃতীয় সাইনিং আলভারেজ। এর আগে 2024 ইউরোজয়ী স্প্যানিশ তারকা রবিন লে নর্মাকেও দলে নিয়েছে তারা। গত মৌসুমে চতুর্থ হয়ে লিগ শেষ করা দলটা এবার শুরু থেকেই কোমর বেঁধে নেমেছে শিরোপার লক্ষ্যে। শেষ পর্যন্ত তাদের যাত্রাটা কেমন হয় সেটাই দেখার বিষয়। জামান আশরাফ, টিম স্পোর্টস।